মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান রাজনীতি করেন। একটু চিন্তা করেন, মিডলে অনেক বছর কিন্তু সেই স্বৈরাচারের আমলে এইসব ফ্যাসিলিটি ছিল না, ছিল বন্ধ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পরেই আবার আপনাদের নিয়ে ভাবছেন এবং তার সুফল কিন্তু আপনারা আজকে পাচ্ছেন না। এই যে আপনাদের জন্য ফ্যামিলি কার্ডের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এই যে কৃষক কার্ডের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, যা প্রতিশ্রুতি করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পালন করছেন কিনা? সো মনে রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান বাংলাদেশকে এবং বাংলাদেশের জনগণকে ভালোবাসেন। বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্যই তিনি রাজনীতি করেন। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান রাজনীতি করেন, ঠিক কিনা? আমরা সেই নেতার জন্য, সেই ব্যক্তিত্ব মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের জন্য সবাই দোয়া করব, আল্লাহ তার জন্য তিনাকে অলয় সুস্থ রাখেন, ঠিক আছে? এবং বাংলাদেশের যেন সেবা করতে পারে এবং বাংলাদেশকে যেন একটি উন্নত, প্রগতিশীল, সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলতে পারেন, ঠিক আছে? আপনি আমরা কেউ আইনের ঊর্ধ্বে না। আমার পরিবারের কোনো সদস্য যদি হয়, আমার ঘরের কোনো সদস্য যদি হয়, তার জন্য অন্যায় করলে কোনো মাফ হবে না, অন্যায় করলে বিচার হবে। আর আমি তো টোটাল ২,৫০০ আমার পরিবার মনে করি। সো আমার এই টোটাল পরিবারের মধ্যে কেউ যদি কোনো অন্যায় করে, আমি মনে করি তাকে আইনের আওতায় এনে তার উপযুক্ত ব্যবস্থা করা উচিত, ঠিক কিনা?